ইংলিশকে বেশি বেশি করে প্রতিষ্ঠিত করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تبارك وتعالى أيضا في مقام آخر يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تبارك وتعالى أيضا في مقام آخر يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والتسليم اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানীয় শ্রদ্ধেয় স্টেজে উপস্থিত উলামায়ে কিরামগণ ও আমার সামনে বসে থাকা সম্মানীয় সুধী শ্রোতা মণ্ডলীরা ও মুসলমান দিনদরদি ভাইয়েরা, পর্দার আড়ালে
মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তর থেকে শুভেচ্ছা ও সালাম ও অভিনন্দন। ভাই, আবারও বলবো, আপনাদের কাছে আবেদন রাখবো মাযরাতের সাথে যে আপনারা রাস্তায় ঘোরাঘুরি না করে প্যান্ডেলে চলে আসুন। আল্লাহর মুহতাজ হয়ে আল্লাহর কথাগুলোকে শুনবেন, নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনার দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। যাই হোক, সমস্ত প্রশংসার মালিক হলেন একমাত্র আল্লাহ, যিনি আমার মালিক, আপনার মালিক, সারা বিশ্ব জাহানের মালিক। তিনি আজকের মতো আমাদেরকে এই রকম মুহূর্তে প্রোগ্রামে বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া শরীফ, মহব্বতের সাথে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে, অন্তরের সাথে আমরা বলি আলহামদুলিল্লাহ। কোনো আওয়াজ নাই। এই রকম করে যদি আলহামদুলিল্লাহ মুখে মুখে বলেন, এই জাতি আমার তো সন্দেহ হয় কখনো উন্নতি করতে পারবে বলে মনে হয় না। আপনি আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, মনে ভক্তি নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। ভালোবাসা কোন জায়গায় বিক্রি করে এসেছেন যে একবার আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে হাত তুলে ভক্তি ভালোবাসার সাথে বলতে পারলেন না? আবারও বলি, সকলেই মহব্বতের সাথে অন্তর স্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। এবারে হয়েছে। যিনি গানা সৃষ্টি করলে পৃথিবীর কোনো কুল কায়রাতকে সৃষ্টি করা হতো না, তিনি আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা সকলেই মনোযোগ সহকারে একটা একটা কথা শুনবেন, নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। এই যে আমরা পৃথিবীতে দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়াতে বিভিন্ন জাতি আছে, বিভিন্ন ধর্ম আছে, কিন্তু আমরা ইসলাম ধর্ম বলে গর্বিত করে, গর্ব সহকারে আমরা লোকের সামনে আলোচনা করি। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাক যে আমাদেরকে পাঠিয়েছেন মুসলমান করে, সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে যদি সম্পদ থাকে সেটা কি বলতে পারবেন? বলতে পারবেন? একজনও বন্ধু বলতে পারবেন না এই প্যান্ডেলের মধ্যে যে সবথেকে দামি জিনিস এবং কিমতি জিনিস, উচ্চমানের জিনিস পৃথিবীর মধ্যে সেটা কি? যেটা আল্লাহ পাক আমাদেরকে অযাচিতভাবে দিয়েছেন। যদি এটা না বলতে পারেন তাহলে কি বলবেন আপনারা? যদি আল্লাহর সম্পদটাকে যদি বিচার না করে বলতে পারেন তাহলে কি নিয়ে বিচার করবেন? একজন বন্ধু বলতে পারবেন? ঈমান। পৃথিবীর সমস্ত সম্পদকে যদি একদিকে বিক্রি করে দেওয়া হয়, আর একটা মানুষ যদি পৃথিবীর শুরু থেকে নিয়ে যতদিন না কিয়ামত হবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড এবং মিনিট, ঘন্টায় ঘন্টায় যদি কসম খায়, কসম কম পড়ে যাবে, কিন্তু ঈমানের মতো সম্পদ ছোট হবে না। এই রকম উচ্চমানের সম্পদ আমাদেরকে অযাচিত, আল্লাহ পাক অযাচিতভাবে দিয়েছেন। এই সম্পদকে আল্লাহ পাকের কাছে আমরা কতটা এখানে নিজেরা বাস্তবায়িত করে যেতে পারি, এটাই আমাদের পরীক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র এক রবের পরিচয়ের অবসার ঘটাতে। তাই আজকে আমরা এই রকম ঈমানের মতো সম্পদ পেয়েছি, কিন্তু এই ঈমান আমাদের মধ্যে কতটা আছে এটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমি কতটা মুসলমান হিসাবে পরিচিত হয়ে পৃথিবীর কোল ছাড়তে পারি, এটা আমাদেরকে আল্লাহর সামনে কাল কিয়ামতের দিনে দেখাতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্বচ্ছ ধর্ম ইসলাম দিয়ে গেছেন, স্বচ্ছ কিতাব কোরআন শরীফ দিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা মানুষ পেয়েছি। পৃথিবীর বাজারে
পৃথিবী যতদিন থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত এই নবীজির মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা এই রকম সম্পদ পাওয়া সত্ত্বেও আমরা আজকে এত লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, আমরা নির্ভীত হয়ে আছি কেন? কারণ কি আমরা কখনো মূল্যায়ন করে দেখলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, যখন পৃথিবী ছেড়ে চলে যান, সাহাবাদের সামনে বলে গিয়েছিলেন, তোমরা উচ্চ মর্যাদার জাতি, তোমাদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, তোমাদের দিকে কেউ অসম্মান অপমানিত করতে পারবে না, তোমাদেরকে কেউ লাঞ্ছিত অপমানিত করবে না। আজকে সেই জাতি হয়ে আমরা আমাদের পরিচয় দিই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীকে পৃথিবীর চাকচিক্যময়ে দেখিয়ে দিয়েছিলেন যে এরাই হলো বিশ্বজয়ী জাতি। আজকে দুঃখের সাথে আমি বলতে চাই, বিশ্বজয়ী জাতি তো দূরের কথা, আমরা পরাজিত জাতীয় নয়। এটা ঠিক বললাম না ভুল বললাম? একবার আওয়াজ তুলে বলুন, এই কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আজকে পৃথিবীর দিকে টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাই, নিউজ পড়ে দেখতে পাই যে আজকে মুসলমানের কোথাও ঠাঁই নাই। আজান নিয়ে যেখানে মতনৈক্য দেখা দিয়েছে, মতবিরোধ দেখা দিয়েছে, কুরবানির বিরোধিতা হচ্ছে, হিজাবের বিরোধিতা হচ্ছে, মসজিদের বিরোধিতা হচ্ছে, ওলামাদের বিরোধিতা হচ্ছে, আজকে আমরা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মের মানুষ মুসলমানকে নিষ্পেষিত করতে যাচ্ছে। এর কারণ কখনো ভেবেছেন? কখনো চিন্তা করেছেন? মূল্যায়ন করেছেন? বাস্তবায়ন করেছেন? না, কখনো করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে বলেছিলেন যে আমার উম্মতের ওপরে একদিন দুর্দিন আসবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো উদাহরণের মাধ্যমে সাহাবীদেরকে বুঝিয়েছিলেন যে নদী প্রবাহিত পানির ওপরে কোনো খড় বা কাগজ, কোনো জিনিসকে যখন ফেলে দেওয়া হয়, সে জিনিস প্রবাহিত পানির ওপরে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না, দেশান্তর হয়ে ভেসে ভেসে চলে যায়। মুসলমানের ওপরে এমন একটা সময় আসবে তারা ঈমানের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না, সুন্নতের অস্তিত্ব তারা নিজের অন্তরের মধ্যে টিকিয়ে রাখতে পারবে না, বেঈমানের দাপটে ভেসে যাবে। এক নম্বর কথা। দু নম্বর কথা, যখন মুসলমান ভাইরা একত্রিত হয়ে এক জায়গায় যখন খানা খায়, দস্তরখান যখন লাগানো হয়, প্লেট যখন সাজানো হয়, একে অপরকে দাওয়াত দেওয়া হয়, ভাই আসুন, খাঞ্চা সাজানো হয়ে গেছে, খেয়ে খানাগুলোকে শেষ করে ফেলি। তো প্রত্যেকটা জাতি ধর্মের লোকেরা একে অপরকে দাওয়াত দেবে, আসো এই মুসলমানগুলোকে শেষ করে ফেলি। আজকে সেই করুণ অবস্থা আমাদের সামনে এসে পৌঁছেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুর্দিন আসবে কেন? তখন কি সংখ্যায় মুসলমান কম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এখন যে সংখ্যায় তোমরা এখন আছো, তখনকার যুগে প্রায় কোটি কোটি মুসলমান হবে। তারপরে সাহাবারা বললেন, তাহলে দুর্দিনগ্রস্ত হবে কেন? তাদের উপরে দুর্দিন আসবে কেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কারণের মধ্যে মুহাদ্দিসিনে ইকরাম 6টা কারণ বার করেছেন। 6টা কারণ, একটা একটা করে বলবো। সময় কত মিনিট? তো যতক্ষণ সময় আছে বলবো, যখন টাইম শেষ হয়ে যাবে বিদায় নেবো আপনাদের কাছে, একটা একটা করে বলবো। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রকম দুর্দিন কেন আসবে বলুন? যদি কোটিতে হয়, বাস্তবেই আমরা আজকের ওই হাদিসের ক্ষেত্রে মূল্যায়ন করে দেখেছি, প্রায় সারা পৃথিবীতে 215 থেকে 20 কোটি মুসলমান আছে। তারপরেও এই রকম দুর্দিনের অবস্থা কেন মুসলমানদের? সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, তোমাদের সামনে আমি প্রথমে দুটো জিনিস ছেড়ে গেলাম। যদি মুসলমান এই দুটো জিনিসের সাথে গাদ্দারি করা শুরু করে দেয়, না ইনসাফি অন্যায় করা শুরু করে দেয়, এই অচিরেই তারা দুর্দিনের মুখ দেখবে। সেই দুটো জিনিস কি? আপনারা বিভিন্ন জলসায়
ওলামাদের কাছ থেকে শুনেছেন, কিন্তু নিজের জীবনে কখনো বাস্তবায়িত করেন নাই। সেই দুটো জিনিস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচ্ছ ভাষায় সাহাবীদের কাছে আদরের সাথে, মহব্বতের সাথে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে বললেন, দেখো আমার সাহাবারা, তোমাদের কাছে যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, পৃথিবীর মধ্যে সব থেকে দামি, পৃথিবীর সমস্ত সম্পদকে যদি একদিকে করে দাও, এই দুটো জিনিসের দাম কখনো কোনো জাতি, কোনো ধর্ম, কোনো মানুষ, কোনো ডাক্তার, কোনো ব্যারিস্টার, কোনো প্রফেসর, কোনো উকিল কেউ দিতে পারবে না। সেই দুটো জিনিস কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচ্ছ ভাষায় বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিহি। ও বিশ্ববাসী, তোমরা শোনো, তোমাদের মাঝখানে দুটো জিনিস ছেড়ে গেলাম, আল্লাহর কালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিধান। মানুষ যখন আল্লাহর কালামকে মেনে নেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যখন মেনে নেবে, তাদের দুজনকে যখন ইনসাফ দেওয়া হবে, জাতি তুমি শান্তির মতো অবধি অবশ্যই দেখতে পাবে। তোমাকে কেউ লাঞ্ছিত করতে পারবে না, অপমানিত করতে পারবে না, কেউ তোমাকে অপদস্থ করতে পারবে না। আজকে আমরা নিজেদের জীবনের মূল্যায়ন করে বলে দেখি, কোরআন প্রত্যেকের বাড়িতে আছে, হ্যাঁ কি না? আছে না নাই? আরে জোর উচ্চ আওয়াজে বলুন, খেয়ে এসেছেন না আসেন নাই? খেয়ে এসেছেন। জাতি যদি এখনই এই রকম মুখ বন্ধ করে বসে থাকে, আওয়াজ কবে তুলবে? কোরআন আছে, কিন্তু বাস্তবে আপনারা মূল্যায়ন করে দেখুন ইনসাফ দিয়েছেন কি না। আমরা পৃথিবীর সব জিনিসটাকে ইনসাফ দিলাম, পৃথিবীর সব জিনিসের মহব্বত আমার অন্তরে আছে। যে পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গেছেন, সেই জিনিসগুলোকে আমরা এমন আঁকড়ে ধরেছি, কিন্তু কোরআন বাড়িতে থাকা সত্ত্বেও তাকে একবারও সৌভাগ্য হলো না, খুলে দেখতে পারলাম না। দেখেছি, এই কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য বললাম না মিথ্যা বললাম? আজকে আপনি মূল্যায়ন করে দেখুন, আপনি সকাল থেকে উঠে তাসওয়ালাকে ইনসাফ দিয়েছেন, মোবাইল খুলে ফিল্মওয়ালাদেরকে ইনসাফ দিয়েছেন, আপনি সুদখোরওয়ালাদেরকে ইনসাফ দিয়েছেন, ডাকাতওয়ালাদেরকে ইনসাফ দিয়েছেন, ব্যভিচারওয়ালাদেরকে ইনসাফ দিয়েছেন, অন্যায় অত্যাচারওয়ালাদেরকে ইনসাফ দিয়েছেন, কিন্তু আল্লাহর কোরআনকে ইনসাফ দিলেন না। যে কোরআন পৃথিবীতে শান্তি স্বরূপ এসেছে, বিশ্বে বাজারে পথ প্রদর্শক হিসাবে এসেছে, সঠিক রাস্তা দেখানোর জন্য এসেছে, শান্তির বার্তা পৌঁছানোর জন্য এসেছে, এই কোরআনকে মূল্যায়ন করে ইহুদি খ্রিস্টানরা এই কোরআনের ভুল ধরতে গিয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। তারা ভেবেছিল যে এই কোরআন দিয়ে মানুষকে যে বিভ্রান্তির মধ্যে ফেলেছে, আজকে আমরা কোরআনকে মূল্যায়ন করে দেখব বাস্তবে আছে কি। আজকে ইহুদি খ্রিস্টানরা ভালোভাবে কোরআনের আদেশ এবং হুকুম, তার তাৎপর্য মর্যাদা বুঝে নিয়েছে, কিন্তু মুসলমান আজকে হাতে কোরআন থাকা সত্ত্বেও মর্যাদা বুঝলো না। যদি বুঝতো তাহলে বাস্তবে কোরআনকে নিজের জীবনের সঙ্গী বানাতো। এই জন্য কোরআন আওয়াজ দিয়ে বলছে, এটা কোনো পাড়ার বানানো আমি কালাম নয়, কোনো জাতির বানানো তৈরি কথা হাতে প্রিন্টিং করা কিতাব নয়, এটা আমি কোনো প্রাইম মিনিস্টারের বানানো কথা নয়। আমি এসেছি স্বয়ং আল্লাহর তরফ থেকে। যদি বিশ্বের বাজারে শান্তি কায়েম করতে চাও, ফ্যামিলিতে শান্তি কায়েম করতে চাও, নিজের পাড়ায় যদি শান্তি কায়েম করতে চাও, ন্যায় বিচার যদি চাও, আমি কোরআন, আমাকে মেনে নাও। এই জন্য কোরআন স্বচ্ছ ভাষায় আওয়াজ দিয়ে বলেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমি কোনো মানুষের বানানো কালাম না, আমি কোনো গোত্রের বানানো কালাম না, আমি কোনো প্রাইম মিনিস্টারের বানানো কালাম না, আমি কোনো ডাক্তারের বানানো কালাম না। আমি আল্লাহর তরফ থেকে এসেছি। আমাকে পড়বি, নিজের জীবনে বাস্তবায়িত করবি। যখন তোর জীবনে আমি এসে যাব, অশান্তি জীবনে আসবে না, অসম্মান জীবনে হবে না, তোর জীবনে কখনো লাঞ্ছিত
লাঞ্ছিত হতে হবে না। এই জন্য কোরআন যখন প্রথম অবতীর্ণ হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করা হয়েছিল যদি পড়তে হয় বিশ্বের বাজারে, কখনো তো বিজ্ঞান ভূগোল পড়তে বলে না। সর্বপ্রথম কি পড়তে বলেছে? নবীজিকে বলছে ইকরা, পড়ো। নবীজি বলছে কি পড়বো বলো? আমি তো কিছু জানি না, ভূগোল পড়বো না, ইতিহাস পড়বো, বিজ্ঞান পড়বো না, হিস্ট্রি পড়বো। আল্লাহ পাক তার সংজ্ঞা বলে দিয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। সেই রবের নামে পড়ো যে পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছে, আমাদেরকে পৃথিবীর মধ্যে সাজিয়েছে, তাকে পড়ো, তার নামে পড়ো, তাকে চেনো, তার হুকুমকে মানো। সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের হুকুম করা হয়েছিল? কি পড়তে বলা হয়েছিল? আজকে উম্মতের হাতে কি পড়া এসে গেছে বলতে পারবেন? এমন একটা জিনিস তুলে দিয়েছে চক্রান্তভাবে। এটা ভারত সরকারের নয়, এটা ভারত সরকারের চক্রান্ত নয়, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। যেই চক্রান্ত পৃথিবীর কোনায় কোনায় বিষ ঢুকিয়ে দিয়েছে যেন এই জাতি মাথা তুলে দাঁড়াতে না পারে। আজকে মুসলমানের ছেলেদেরকে এমনভাবে স্কুলের ড্রেস পরা শিখিয়ে দিয়েছে, আজকে মুসলমানদের হাতে এমন কোরআনের মহব্বতকে তুলে দেওয়ার জন্য বাদ্যযন্ত্র তুলে দিয়েছে। আজকে মুসলমানের ইয়ং যুবক ছেলেদেরকে এই আল্লাহ কোরআনের রাস্তা থেকে হাঁটানোর জন্য, দূরে সরিয়ে রাখার জন্য তারা বিভিন্ন জিনিসকে তৈরি করে আমাদের সামনে তুলে দিয়েছে। একটা একটা করে আমি প্রমাণ করাবো, আপনারা তাহলে বুঝতে পারবেন। এই ইসলামকে ধ্বংস করার জন্য, এই কোরআনকে ধ্বংস করার জন্য, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানরা ক্ষমা করে নাই, ছাড়ে নাই। তারা অনির্মমভাবে অত্যাচার চালিয়েছিল। আজকে তাদের শিষ্য, তাদের কুকুরগুলো, তাদের কুত্তা বেঈমানগুলো, লালিত পালিত পশুগুলো আজকেও পৃথিবীতে জন্ম নিয়ে আছে। কেন? কারণ জানেন কেন? আল্লাহ পাক ওই বেঈমানদের কাছ থেকে আমাদেরকেও পরীক্ষা নিচ্ছে। দেখি আমরা বাস্তবে এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়িত করি না ওই বেঈমানদের কালচারগুলোকে আমরা বাস্তবায়িত করি। এই পরীক্ষা নেওয়ার জন্য কিছু বেঈমানকেও আল্লাহ তাআলা পৃথিবীতে রেখেছেন। আজ একটা একটা করে প্রমাণ করে দেখুন আমাদের কাছে এই রকম এসেছে কিনা। সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানদের মধ্যে আজ থেকে 217 বছর আগে মার্টিন টম বলে বিখ্যাত কুখ্যাত বেঈমান, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার ইউনিভার্সিটিতে বোর্ডে সুন্দরভাবে একটা মানুষের ছবি এঁকেছে, এঁকে দেখিয়ে দিয়েছে এটা হলো মুহাম্মদ, যেটা ইসলাম ধর্মের নেতা ছিল। তার চলচ্চিত্র এঁকে নিয়ে ছবি এঁকে বলেছিল এই হলো ধর্ষণকারী, এই ছিল ধর্ষক। এই রকম শিক্ষা তখন থেকে দিয়ে এসেছে। সেই মার্টিন টম ওয়াদা করেছিল ছাত্রদের সামনে, স্টুডেন্টদের সামনে, বলেছিল ইসলামকে ধ্বংস করা, ইসলামের মুসলমানদের ছেলেদের মধ্যে বিষ ঢুকানো এটা আমার দায়িত্ব। তখন স্টুডেন্টরা, ছাত্ররা জিজ্ঞাসা করেছিলেন যে স্যার এটা কেমন করে সম্ভব হবে? বললে এমন কিছু পরিকল্পনা আমার মাথায় আছে, আমি সে বিষগুলোকে তৈরি করে দেবো, ওরা আনন্দে চিত্তে গ্রহণ করে নেবে। তাদের বলল কি, আজকে আমরা বাস্তবে মিলিয়ে দেখি, এই যে মুসলমানের ছেলেরা এখানে বসে আছে, চাই 40 বয়সের হোক, 20 বছর বয়সের হোক, 30 বছর বয়সের মানুষ হোক, আজকে যে মুসলমানের ছেলেরা চুল কেটে ঘুরে বেড়াচ্ছে, এইটা কোন ধরনের সুন্নত আপনারা কখনো মূল্যায়ন করেছেন? সামনে ফাঁকা, পিছন ঢাকা, সাইড কাটা, এই দিকে ফাটা, এই রকম বিভিন্ন ধরনের স্টাইল চলছে। আপনি জানেন যেই ওই মার্টিন টম যখন ওই ইউনিভার্সিটিতে ছাত্রদের সামনে লেকচার দিয়ে একটা ব্যঙ্গচিত্র তৈরি করে বলেছিল এই মুহাম্মদ হলো ধর্ষণকারী, একে মেনে নেওয়া যাবে না, আর এই নিজের আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, এই আদর্শগুলোকে আমরা কখনো মেনে নিতে পারি না। তো ওই মার্টিন টম শিষ্যরাই এই চুলের ডিজাইনগুলো দিয়ে গেছে। এইদিকে বলছে নবীজি তোমাকে ভালোবাসি, তোমাকে দিল থেকে ভালোবাসি, আল্লাহর কালামকে ভালোবাসি। এটা কিন্তু মুখে হলো, কিন্তু কাজে মুসলমান পরিচয় দিয়ে দেখাতে পারলো না। নাউজুবিল্লাহি মিন যালিক। যে নিজে
হাতে এঁকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র তৈরি করে যে বিষ ঢুকাতে চেয়েছে, আজকে মুসলমানের শরীরের মধ্যে সে বিষ ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ কি না? ইসলামের মধ্যে আপনি জানেন, যদি বাস্তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হন, যদি এক আল্লাহকে মাননেওয়ালা হন, মুসলমান তো সে যে নিজের জীবনকে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের গোলামি করে মিটিয়ে দিবে, যে মুসলমান হলো সে। আজকে সে বিষ আমাদের মধ্যে ঢুকে গেছে। চুলের সুন্নত কয় ধরনের আপনাকেও বলতে পারবেন? বলতে পারবেন? ইসলামের নিয়ম নীতি ক ধরনের জানেন না? কেউ জানেন না, জানার চেষ্টাও আপনারা করেন নাই। 3 ধরনের। তাহলে ইহুদি খ্রিস্টানরা কত বড় খাতারনাক! আজকে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত 1 নম্বর চালিয়েছে, যে মুসলমানের ছেলেরা সুন্নত থেকে সরে গিয়ে, নবীজির ফলোয়ার থেকে সরে গিয়ে ইনসাফ সপাটা আমরা কিন্তু ওই মার্টিন টমকে দিয়েছি চুলের মাধ্যমে। এই ইশক নবীজির সামনে চলবে না। তারপরে ওই মার্টিন টম, আপনাদেরকে একটা প্রশ্ন করছি, উত্তর দেন। একজন পুরুষের সতর ঢাকা কতটা ফরজ বলতে পারবেন? পারবেন? পারবেন না। সতর বলে শরীর ঢাকা, নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত একজন পুরুষের ঢাকা ফরজ। কিন্তু আজকে এই ইহুদি খ্রিস্টানের মার্টিন টম আজ জওয়ান ছেলেদের মধ্যে ছিঁড়া স্যুট পরিয়ে দিয়েছে, হারামটা জিনিস পরাটা শিখিয়ে দিয়েছে তারা। আজকে আমরা আনন্দে চিত্রে সেই স্যুটকে পরে স্টাইল দিয়ে ঘুরে বেড়াচ্ছি। বাস্তব কথা বলছি, খোদার কসম খেয়ে, আপনি কখনো ফলোয়ার নবীজির হতে পারবেন না। আপনি সপাটে ইনসাফ দিলেন ওই মার্টিন টমকে, কিন্তু ওই ছিঁড়া স্যুট পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি হুকুমের বিরোধিতা করে একদম বাস্তবে দুশ্মন হয়ে দাঁড়িয়ে গেলেন। ওই মার্টিন টম কত বড় কুখ্যাত বেঈমান, যা আমাদের ইবাদতের মধ্যে বিষ ঢুকিয়ে রেখেছে। আমরা তো মূল্যায়ন করি না, বক্তারা বলেও না এসব কথা, বলবে কোথা থেকে, তা বলার মতো তাদের ক্ষমতাও নাই। এজন্য মনে রাখবেন, ওই মার্টিন টম নামাজের মধ্যেও কেমন হারাম ঢুকিয়ে দিয়েছে। আপনারা মশলা জানেন যে নামাজের মধ্যে কুকুরের হালাতে বসাটা হারাম। অর্থাৎ যারা টাইট স্যুট পরে নামাজে যায়, যখন সেজদা করে ওঠে তখন কিন্তু হাত দুটোকে সামনে থাড়ো করে, এই প্রাণ দুটোকেও থাড়ো করে রাখে, ঠিকভাবে পাটাকে মুড়ে বসতে পারে না। এই হারাম বিষটাও আমাদের ইসলাম ধর্মের ইবাদতের মধ্যে বেঈমানেরা ঢুকিয়ে দিয়েছে। ওদের নিয়তি হলো, ওদের ইরাদাই হলো এই ইসলাম ধর্মটাকে একদম শেষ করে ফেলা, এটা তাদের নিয়ত। আমরা আনন্দে চিত্তে তাদের এই জিনিসগুলোকে গ্রহণ করেছি। তাহলে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই মুসলমান কোরআনকে ইনসাফ দেওয়া থেকে বিরত থেকে যাবে, এই মুসলমানের ওপরে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতেই হবে, বেধর্মীরা জুতো মেরেই যাবে। আজকে বাস্তবেই আমরা মূল্যায়ন করে দেখছি, ভাবতে দুঃখ লাগে। আজকে বাবরি মসজিদ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আজ মুসলমান নারীরা স্বাধীনভাবে পর্দা হিসাবে ঘুরে বেড়াচ্ছিল, যে স্কুলে কোনো পর্দা বলে চলবে না। এই দুঃখগুলো, এই কষ্টগুলো আমরা জাতির কাছে এই জন্য তুলে ধরছি, ইসলামের কোনো আইনকে তারা মানবে না এবং আমাদেরকে স্বাধীনতাও তারা দেবে না। এই ক্ষমতা পেল কোথা থেকে? এটা আমার আপনার কাছ থেকে পেয়েছে। আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হয়ে, যদি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান মানুষ হয়ে যদি একটা সুন্নতকে আমার অন্তরের মধ্যে গেঁথে নিতাম, বাচ্চাদেরকে নাস্তিকতার জীবন থেকে যদি বাঁচাতাম, তাহলে বাস্তবেই এই বেঈমানেরা চোখ রাঙিয়ে আমাদের আইনের ওপরে হস্তক্ষেপ করতে পারত না। আজ হস্তক্ষেপ করার কারণ হলো আমরা নিজেরা দুর্বল হয়ে পড়েছি। যদি আমরা কোরআন ও হাদিসের ওপর দিয়ে নিজেদের জীবনকে বাস্তবায়িত করার চেষ্টা করি, ইনশাআল্লাহুল আজিজ,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট সাহায্য এসেছিল, সেই কোরআন আজও পর্যন্ত আমাদের কাছে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজও পর্যন্ত আমাদের কাছে আছে। ইনশাআল্লাহুল আজিজ আমরা আবার দ্বিতীয়বার আমাদের হুকুমত কায়েম করবই করব। নাম্বার 3 হলো ওলামাদের সম্মান করা। নাম্বার 3, 6টা কারণ, তার মধ্যে ওলামাদের সম্মান করা। যারা এই কোরআন ও হাদিস নিয়ে চলছে, আজকে মুসলমান তাদেরকে ইনসাফ দেয় না। এর অনেক লম্বা হিস্ট্রি, সময় নেই, সময়ের স্বল্পতা হওয়ার কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।